কিন্তু যার খোঁজে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, সেই শেখ শাহজাহান কোথায়? এই প্রশ্ন সবাই করছেন, এই প্রশ্ন রাজ্যপালও তুলছেন। এখনো কেন শেখ শাহজাহান গ্রেপ্তার নয়? শাহজাহানকে গ্রেপ্তার করতে কতদিন লাগবে? রাজ্যপালের প্রশ্নের মুখে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। গতকালই রাজভবনে বৈঠকে গিয়েছিলেন, বৈঠক হয়েছে, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব গিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে বৈঠক ছিল। সেই বৈঠকে রাজ্যপালের প্রশ্নবাণী কি ছিল, কি বা বলে এলেন স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, জানবো। সোমরাজ আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। বৃহস্পতিবার রাজ্যপাল সিপি আনন্দ বোসের তলবে রাজভবনে যান মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, এবং প্রায় 1 ঘন্টা 15 মিনিট মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, সেখানে রাজ্যপালের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্যের 2 প্রশাসনের শীর্ষ কর্তা। প্রথমত, শেখ শাহজাহান কেন এখনো গ্রেফতার হলো না, এই প্রশ্নের মুখে পড়েন রাজ্যের 2 প্রশাসনিক শীর্ষ কর্তা। পাশাপাশি রাজ্যপাল এও প্রশ্ন করেন কতদিনের মধ্যে তাকে গ্রেফতার করতে পারা যাবে। মূলত মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে ডেডলাইন চান রাজ্যপাল সিপি আনন্দ বোস। যদিও গতকালকের বৈঠকে কোনো ডেডলাইন সে অর্থে দিতে পারেনি বলেই রাজভবন সূত্রে খবর। যেটা জানা যাচ্ছে এও যে রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও তার প্রশাসনিক মহলের 2 শীর্ষ কর্তাকেও প্রশ্ন করেছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। মূলত ইডির আধিকারিকদের যেখানে মারধর করা হয়েছে, সেখানে রাজ্য পুলিশের ডিজি কেন চুপ, তা নিয়েও প্রশ্ন মুখে পড়েছেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। যদিও এক্ষেত্রে ইডির আধিকারিকদের মারধরের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেই সম্পর্কে মুখ্য সচিব অবগত করেছেন রাজ্যপালকে, আমাদের রাজভবন সূত্রে দাবি করা হচ্ছে। যদিও এই ইডির আধিকারিকদের মারধরের ঘটনা এবং শেখ শাহজাহানের গ্রেফতার করা হলো না এখনো পর্যন্ত, এই 2 প্রশ্নে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের থেকে আরো বিস্তারিত উত্তর চেয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। ধন্যবাদ। রেশন দুর্নীতির তদন্ত, এই রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েই ক্ষোভের মুখে পড়ে তদন্তকারী অফিসাররা, এবং সেই দুর্নীতির মামলা এবার আইও ইনভেস্টিগেটিং অফিসার, সেই অফিসারকে কি বদল করে দেওয়া হলো? রবীন্দ্রন দাহিয়া তদন্তের দায়িত্বে, এই দায়িত্ব কি তার হাত থেকে সরিয়ে দেওয়া হলো? প্রশান্ত চান্ডিল, তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, সন্দেশখালীর ঘটনার পরে কি ইডি মনে করছে, সেদিন এসেছিলেন, সেদিন রাহুল নবীন এসেছিলেন, তিনি কথা বলেছেন, বলার পর কি মনে করছেন রবীন্দ্রন দাহিয়াকে দিয়ে হচ্ছে না, নাকি রবীন্দ্রন দাহিয়া কাজ করার পাশাপাশি আরো বেশি একজনকে দায়িত্ব দেওয়া জরুরি বলে প্রশান্ত চান্ডিলকে দায়িত্ব দেওয়া হলো? তো সন্দেশখালী ঘটনা জের ইতিমধ্যে যে রবীন্দ্র দাহিয়া, যিনি কিন্তু তদন্তকারী আধিকারিক ছিলেন রেশন বন্টন দুর্নীতি মামলার, ইডি মনে করছে, ইডির পক্ষ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে, কোনোভাবে কিন্তু বদল নয়, একেবারে শুধুমাত্র রবীন্দ্র দাহিয়ার পাশাপাশি আরো একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ তদন্তে আরো অগ্রগতি আনা হবে। কিন্তু সূত্রপাত খবর যে সন্দেশখালী যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে রবীন্দ্র দাহিয়া যখন তদন্তে গেছিলেন, গোটা টিম লিড করছিলেন, সেই সময় যখন যে পরিস্থিতি হয়, তিনি কিন্তু সেখান থেকে ঝামেলার সময় তিনি গাড়িতে করে অন্য জায়গায় চলে গিয়েছিলেন, অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। সেক্ষেত্রে পরবর্তী কি পদক্ষেপ কি হবে, কিভাবে তারা কাজ করবে, রিহেড হবে নাকি ফিরে আসবে, এই সমস্ত কিন্তু দেখভাল একেবারে সরাসরি কিন্তু তদন্তকারী আইও যে তার উপরেই থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গেল এরকম কোনো কিছু না হয়ে তিনি কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু একেবারে এই মনে করা হচ্ছে যে বৈঠক ইডি ছিল, সেখানেই কিন্তু একেবারে এই নিয়ে কথা উঠেছিল, এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয়ের অভাব, এমনটাই কিন্তু ইডি স্পষ্ট হওয়ার অন্দরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত কিন্তু ইডির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে, সরকারি ভাবে কোনো রকম ভাবে জানানো হয়নি তাকে বদল করা হয়েছে। শুধুমাত্র বলা হচ্ছে যে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত চান্ডিলকে। তদন্তে এই পুরো দায়িত্ব প্রশান্ত চান্ডিল সামলালেও কিন্তু তদন্তকারী আইও যিনি ছিলেন, অর্থাৎ রবীন্দ্র দাহিয়া, তিনি তদন্তে থাকবেন, কিন্তু গোটা বিষয় একেবারে সমস্ত দেখভাল করবেন প্রশান্ত চান্ডিল, এমনটা ইডি সূত্রে খবর। ধন্যবাদ।